হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আমরা তো অনেক বাসন্তী পোলাও খেয়েছি, আজকে না হয় একটু সাদা পোলাও ট্রাই করা যাক। এই সাদা পোলাওটা আপনারা নিরামিষ দিনে বা পুজোতেও ভোগ হিসাবে রান্না করতে পারেন। বাসন্তী পোলাওর থেকেও কিন্তু এই সাদা পোলাওটা স্বাদে এবং গন্ধে কোনো অংশেই কম নয়। তো চলুন দেখে নেওয়া যাক সাদা পোলাও বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে আর কি কি পদ্ধতি। যদিও তেমন বেশি কোনো উপকরণ লাগে না, তাও দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল 250 গ্রামের মতো। চালটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, তার সাথে দিয়ে দিলাম সামান্য অল্প গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি আমুলের পিওর ঘি। এবার এই সবগুলো বেশ ভালো করে একসাথে মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য। যতক্ষণ রাখবেন ততই খেতে ভালো হবে, কারণ ঘিয়ের আর গরম মশলার যে অ্যারোমাটা ওইটা চালের সাথে মিশে যাবে। আমি এখানে প্রায় 2.5 ঘন্টার মতো রেখেছিলাম। যাই হোক, কড়াইতে এবার সাদা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কয়েকটা কাজু বাদামগুলোকে জাস্ট হালকা একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কাজু বাদামগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে রাখবো। তার সাথে নিয়েছি আমি বেশ কিছুটা, কড়াইতে সাদা তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন, তার সাথে দিয়েছি সামান্য অল্প আদা কুচি। এবার মেরিনেট করা চালটাকে আমি দিয়ে দেব। চালটাকে একটু ভালো করে ভাজতে হবে। চাল ভাজাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু বাদাম আর কিশমিশগুলো, আবারও একটু বেশ ভালো করে একসাথে মিশিয়ে আর একটু ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম করে রাখা বেশ খানিকটা গরম জল। এবার গরম জলটা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকা তুলে দেখুন, এখনও কিন্তু চালটা আমাদের ভালো মতো সেদ্ধ হয়নি, আর একটু হবে, আর পুরোটা রান্নাই হবে একদম লো আছে। সামান্য অল্প এপিঠ ওপিঠ নেড়ে নিয়ে আবারও ঢেকে রেখে দেবো কিছুক্ষণের। বেশ রেডি হয়ে গেল গরমা গরম সাদা পোলাও। এই সাদা পোলাওটা আপনারা ছোলার ডাল অথবা পনির অথবা আলুর দমের সাথেও সার্ভ করতে পারেন। আমার কাছে তো পোলাওটা খেতে ভীষণ ভালো লেগেছে। আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো।
ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। সবার সাথে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর বেল আইকনটা তো প্রেস করতেই হবে, নয়তো নতুন নতুন ভিডিওর তো আপডেট পাবেন না। দেখা হচ্ছে আবার আরেকটা নতুন রেসিপির সাথে, ততক্ষণে বিদায়, ভালো থাকবেন।